বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। তো আজ হচ্ছে শনিবার, আর দেখাই দাঁড়াও, পায়ে 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 ঘুরছে, দেখবে? দাঁড়াও, এই দেখো, খেতে দিয়েছি, দুধ দিয়েছি, বিস্কিট দিয়েছে, বাবু খাবে। দুধ আর বিস্কিট দিয়েছি, কিন্তু ও খাবে না। ও এই যে আমার পায়ে 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 পায়ে, এই যে যেখানে আমি ওখানে, আই খেয়ে নে, বুঝেছো? খাবে না, এত বদমাশ। আর ওর পিঠের ব্যথাটা অনেকটা শুকিয়ে গেছে। আর ওখানে আমি জল ছেড়ে দিয়েছি, কাশছি। আর কত ফুল ফুটেছে দেখো আমার গাছে, প্রচুর ফুল ফুটেছে, জবা, অনেক জবা ফুল ফুটেছে। আর এখানে পুজোর বাসন ধোবার, এই দেখো, দেখেছো? বেটা কিছুতেই খাবে না, খেয়ে নে। আজকে মাছ আনিনি, তো চিকেন দিয়ে ওকে পরে ভাত দেবো, এখন দুধটা খাক। কারণ ওরও তো একটু হেলথ, মানে শরীর খারাপ, একটু কিছু হেলদি খাবার খাওয়ার দরকার। খেয়ে নে। আর ওখানে জল পড়ে যাচ্ছে, ওর সাথে আমার আর ইয়ে করে, ওই দেখো ও খেলো না, কিন্তু ও বাইরে দিয়ে আর ও এখন আমার পায়ে 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 ঘুরবে। ওই দেখো ও খেয়ে নিল, দুধ বিস্কুট দিয়েছে, খেয়ে নিল। তো ওই যে আমার বাড়িতে দুজন সদস্য থাকে, তো একজনকে দুধ বিস্কিট দিয়েছি, খেলো না। আর আমি ওদিকে কেচেছি, কাচছি আর মেলছি। প্রতিদিনই একটু করে জল কাচা করে দিই, মানে সার্ফ দিয়ে কেচে দিই। প্রতিদিনকার কাজ এটা। আমি ডেলি যেগুলো পরি, নাইটিগুলো, সেগুলোও কেচে দিই। আর ওদিকে পুজোর বাসন ধুলাম, ঝটাপট করে ফুল তুলে নিলাম, ছাদ থেকেও কিছু ফুল তুললাম। একবার গা ধুয়ে ইয়ে করলাম, কী বলে ওটাকে, গপুকে উঠিয়েছি। তারপরে কাচার ছিল, কাচতে গেলাম, কাচতে গিয়ে আবার যথারীতি আবার সেই গা ধুতে হলো। তো এখন রান্না বসিয়ে দেবো, কালকে রান্না করতে না খুব দেরি হয়ে গেছিলো। আর হচ্ছে ভীষণ গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। তো রান্নার মধ্যে করবো হচ্ছে ডাঁটা, কালকে ইয়ে রয়েছে, রয়েছে। তো এখন ভাত বসাবো, ডাল সিদ্ধ দেবো, আর করবো হচ্ছে ডাঁটা, আলু, বেগুন, বড়ি, একটা তরকারি, মটরশুঁটি। এই তরকারিটা কচি কচি ডাঁটা আমাদের বাড়ির প্রত্যেকে খুব ভালোবাসে, মানে আমার কান্তিবাবু থেকে শুরু করে আমার ছেলেও ভালো খায়, বাট ছেলে তো নেই, তো আমি আর কান্তিবাবু ভাত বেশি দেবো। ভাতটা না বসালে দেরি হয়ে গেলে না কিছু করে, কালকে কি করছিল। আর স্বাভাবিক, সকালে জলখাবারে তো আমাদের ভাত খাওয়া হয় না, সেই অর্থে সকালে আমরা হালকা ফুলকাই খাই। হয়তো কোনো দিন ওটস খেলো, বা কোনো দিন টিফিন খেলো, তো সেই জন্য ভাতটা একটার মধ্যে হয়ে গেলে ভালো হয়। কালকে হয়ে গেছিলো, বাট মানে কান্তির হচ্ছে কি বলতো, মানে সমস্তটা রেডি করে ওর পাতের সামনে ধরতে হবে, যে এমনটা নয় যে একটা হচ্ছে, একটা কড়াতে, একটা ডাঙাতে। তো আমি তরকারিগুলো সব করে নিয়েছিলাম, শুধু ভাতটা হতে বাকি ছিল। তো কাল সকাল সকাল চলে এসেছিলো একটার মধ্যে, তো যার জন্য আমি ভাতটা গরম ছিল, এবার খুব একটা গরম তো খাবে না, ওই জন্য হচ্ছে। যাই হোক, আজকে আর সেই ভাতটা করবো না, এখন বাজে 10:30, আমি বসিয়ে দিয়েছি। ঠান্ডা হয় হোক, যা খুশি করবে, আমার আর ভালো লাগছে না। ঠান্ডা হলে বলবে কখন রান্না করেছো, ঠান্ডা হলে বলবে ভোরবেলা রান্না করেছো, আর ইয়ে হয়েছে দেখা যাচ্ছে না মুখ। আর গরম হলে বলবে এত গরম খাওয়া যায়, আর ঠান্ডা হলে বলবে কি তুমি কি ভোরবেলা রান্না করেছো, এইরকম হচ্ছে ব্যাপার। কিন্তু এইসব দিক দিয়ে আমার ছেলে খুব খায়, ওকে যায় মানে গরমটা দিতে হয়, কিন্তু অত খিটখিটে না। আর এই কান্তিবাবু দিন দিন প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে খিটখিটে হয়ে যাচ্ছে, এত পরিমাণে খিটখিটে হচ্ছে না বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড পরিমাণে খিটখিটে। ফুল থেকে পানি বসলেই আমার মানে আর হচ্ছে প্রচণ্ড খিটখিটে, প্রচণ্ড, মানে একটু এদিক ওদিক করলেই রেগে যাচ্ছে। ও কালকে কুমড়ো সিদ্ধ কেটে রেখেছিলাম, তো সেটাই দেবো ভাত, আর ডাল দেবো না, তখন একটা সিদ্ধ দিলেই হলো। আর এই যে সবজি আমি সব কেটেই রেখেছিলাম, কেটে দিয়ে সিদ্ধের মধ্যে রেখে দিয়েছিলাম, তাহলে পরের দিন রান্নাটা করতে আমার সুবিধা হয়। আজকেও কেটে রাখবো, যখন অবসর টাইম থাকবে তখন কেটে রাখবো। সকাল করে সব দিয়ে দিয়েছি আজকে, যা যা জিনিস সব দিয়ে দিয়েছি। নিরামিষ তরকারি হবে, কুমড়ো সিদ্ধ দিয়েছি, কালকে চিকেন করেছিলাম কষা, তো একদম কষা, ঝোল ছিল না কালকে চিকেনে, একদম মশলা দিয়ে কষা কষা, কারণ আমাদের বাড়িতে চিকেনের ঝোল কেউ খায় না, একেবারে কষা করেছিলাম, সেটা রয়েছে। লালের তরকারি রয়েছে, তো যার জন্য একটা সবজি বানালে মোটামুটি হয়ে যাবে।
তো আজকে সবজিগুলো ঝকন করে দিয়ে দিয়েছি। আর সেদিন আমার মাসি ডাঁটার তরকারি বানিয়েছিল আর পালং শাকের শীষ চচ্চড়ি বানিয়েছিল, মানে এত সুন্দর বানিয়েছিল না, মুখে এখনো লেগে আছে, এত সুন্দর বানিয়েছিল। আমার মাসি খুব ভালো রান্না করতে পারে, আমার বনমাসি খুব ভালো ভালো আলু পোস্ত বানাতে পারে। আমি বনমাসির বাড়িতে গেলে বনমাসি বলবে কী খাবি বল, মাছ মাংস, দূর মাছ মাংস আর করিস না, তো ভালো লাগে না। সত্যি কথা বন্ধু, মাছ মাংস একদম খেতে ভালো লাগে না। এখন আমার এই চচ্চড়ি, তারপরে হচ্ছে চচ্চড়িগুলো আমি খেতে ভালোবাসি, চচ্চড়ি পোস্ত এইগুলো হলে ভালো লাগে। তাই মাসি এই ডাঁটা ফাটা দিয়ে তরকারি, তারপরে এগুলো আমার ভালো লাগে। তো সেটাই মাসিকে বলেছিলাম, তোরা হাবজি গাবজি করার দরকার নেই, তুই শুধু ইয়ে করে রাখবি, একটু চচ্চড়ি করবি তাহলেই হয়। বন্ধ করে দিলাম, দিতে দিয়েছি যেহেতু, এবার এটা আস্তে আস্তে হোক, আমি একটু চা খাবো। তো আমি বনমাসিকে বলি আলু পোস্তটা বানাবি, মাসি আলু পোস্তটা খুব ভালো বানায়। আর সেদিন ছোট মাসির বাড়িতে রান্না খেলাম, ও হো 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 হো, আমি মানে আমরা বৃহস্পতিবার নিরামিষ খাই, তো মেয়ে সমস্যায় বলছিল মাংস আনার কথা, আমরা বলেছি না আমরা নিরামিষ খাই, যেখানে নিরামিষই খাবো। তো কি বলবো, আমার এত ভালো লেগেছে চচ্চড়িটা। আমি ডাল চচ্চড়ি, কলাইয়ের ডাল আমি খুব ভালোবাসি, চচ্চড়ি শীষ চচ্চড়ি আমার খুব প্রিয়। তো হো আমার মুখে এখনও লেগে আছে, খুব ভালো লেগেছে আমার মাসির রান্না। তো কদিন আগে আমার ছোটদি ডাঁটার তরকারি করে দিয়েছিল, ডাঁটা আলু বেগুন বড়ি দিয়ে তরকারি, ওই তরকারিটাও আমার খুব ভালো লেগেছে। তো ওর বাবা বলছে তরকারিটা খেয়ে দেখো, খুব সুন্দর করেছিল। আর করেছিল হচ্ছে থোড়ের ঘন্ট, তো থোড়ের ঘন্টটাও খুব ভালো লেগেছে। আমি তো রাত্রে এসে খেলাম, ছোটদি একটু বেশি করেই তরকারি দিয়েছিল, যে যাতে আমার রাত্রে পর্যন্ত হয়ে যায়। তো আরও অনেক কিছু দিয়েছিল, মাছ দিয়েছিল, অনেক তরকারি দিয়েছিল। তো আমার এই থোড়ের ঘন্টটা মুখে লেগে আছে, আর এই ডাঁটা আলু বেগুন বড়ির তরকারিটা খুব ভালো হয়েছে। সত্যি ভালো লাগে, নিজের হাতে রাঁধতে না ভীষণ ভালো লাগে। চলো টিপটা না আমার ইয়ে হয়ে গেছে, একটু চাটা খাই, একটু জিরিয়ে নিই, সমস্ত মোটামুটি কমপ্লিট। আর সেই ভোরবেলাতে ঘর ঝাড় দিয়েছি, ভোরবেলা মানে 7টা, তো আরেকবার ঝাড় দেবো। ভোরবেলা মানে আমার কাছে 7টা। চলো কাজ করি। তো রান্নাবান্না ঝটপট কমপ্লিট করে ফেলেছি। আর বাইরে না মেঘলা ওয়েদার হয়েছে, প্রচণ্ড মেঘলা, মানে ক্লাউডি ওয়েদার, মেঘলা ওয়েদার বলছি, মেঘলা আকাশ ক্লাউডি ওয়েদার। যাই হোক, তো এখন আমি পুজোর জোগাড় করতে বসেছি। স্নান করলাম, স্নান করে আজকে গপুকে একটু মুছু করিয়ে দিয়েছি। গপুকে আজকে স্নান করাইনি জানো তো। আর সব ঠাকুরগুলোকে আজকে যেটা কান্তিবাবু এনেছিল, ফলে হচ্ছে মানে কাজু দিয়েছিলাম, কাজু কিশমিশটা আমি ঘরে রাখি আমার গপুর জন্য। আর দিয়েছিলাম হচ্ছে কী বলে ওর নামটা, বাতাসা। তো আমার ফলে যেটা যেদিন থাকে আমি সেদিন সেটাই দেখাই। তো গপুকে স্নান করাইনি, আজকে একটু মুছু করিয়ে দিয়েছি। আর একটা কথা বলি, আমরা বাস্তবটাকে খুব যত তাড়াতাড়ি মেনে নেব ততটা আমাদের পক্ষেই মঙ্গল। কারণ হচ্ছে একটা সাপ যখন শিব ঠাকুরের গলায় থাকে বা শিব ঠাকুরের শিবলিঙ্গে উঠে সেটা পেঁচিয়ে থাকে, তখন সেই সাপটাকে আমরা দেবী বলে পুজো করি বা শিব ঠাকুরের বাহন বলে পুজো করি, তাই তো। সেই সাপটা যখন পথ চলতে একটা মানুষের সাইড দিয়ে যায়, সে তখন ওই সাপটাকে পিটিয়ে মারার চেষ্টা করে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে পরিস্থিতি আর সময়, মানে কখন মানুষকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায় সেটা কিন্তু ভাববার বিষয়। ওই সাপটা যখন শিব ঠাকুরের কাছে ছিল তখন আমরা ভাবতাম ভগবানের বাহন বা ভগবানের দূত হিসাবে আমাদের কাছে এসেছে, আমরা পুজো করছি। আর যখন ওই সাপটা মানুষের পাশ দিয়ে যাচ্ছে তখন ভাবছি যে না, ও আমার ক্ষতি করতে পারে, ওকে মেরে ফেলাই শ্রেয়। তো পরিস্থিতি আর সময়, মানে মানুষকে কখন কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায় সেটা ভাববার বিষয়। আরেকটা কথা হচ্ছে, মানুষকে চেনা যায় সময়ের সাথে, পরিস্থিতির সাথে। কিছু মানুষেরকে চেনা যায়, যে যাদেরকে আমরা ভাবতাম যে না, এ আমার খুব আপন, এ আমার কোনো দিনই কোনো ক্ষতি করতে পারবে না বা ক্ষতি করার কথা মনেও আনবে না, কিন্তু সেই মানুষগুলোকে পরিস্থিতির সঙ্গে সঙ্গে সময়ের সাথে সাথে আমরা খুব ভালো করে চিনতে পারি যে এই মানুষটার বিহেভিয়ার এই রকম। যাই হোক, তো সেটা মনে রাখলে আমি নিজে দুর্বল হয়ে পড়বো। বৃষ্টি পড়ছে বাইরে, ঠান্ডা, কালকে ছেলে স্নান করেছে, এখন ছেলে প্রতিদিন স্নান করে, শুধু আজকেই একটু মুচু করেছে না বাবা। আর গাছের ফুল দিয়ে পুজো দিয়েছি, জবা ফুল অনেক ফুটেছে, সেই ফুল দিয়েই পুজো দিয়েছি। আর আজকে ভোগে দিয়েছিলাম বাতাসা আর কাজু, না ছোনা বাবা। তো ছোনা বাবাকে এবার ঘুম পাড়াবো, ছোনা মানিককে। হ্যালো বন্ধুরা, এখন এসেছি রুটি করবো, জাস্ট 2টো রুটি। সকালে রুটি করেছিলাম, সেই রুটি রয়েছে।
তো সকালে রুটি করেছিলাম, সেই রুটি 3টে রয়ে গেছে, কারণ আমি আজকে সকালে খাইনি, রুটি খাবো বলে আর খাইনি। যাই হোক, তো সকালের রুটিটা রয়েছে। তো কান্তিকে বললাম, কী গো সকালে রুটি আছে, খাবে? বললো হ্যাঁ দিয়ে দাও, কেন খাবো না, সকালে বানিয়েছিলে। তো সকালে মোট 5টা রুটি করেছিলাম, 2টো কান্তি খেয়েছে আর 3টে মতো ছিল। তো কান্তির খাবারটা বেড়ে দিচ্ছি। আর আমি সারাদিনের আমার যা হয় বা আমার সাথে যা ঘটে সেটা প্রতিদিন কান্তির কানে আমি রাত্রিবেলায় ঘ্যান 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 করে তুলি। ও প্রত্যেকটা কথার উত্তর দেয়। তো সেটাই কান্তির কানে ঘ্যান 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 করছিলাম। তো বলছিলাম মানে সারাদিনের যা রুটিন, যা কিছু শিডিউলটা, সেটা কান্তিকে শোনাচ্ছিলাম। আর এই যে এঁটো বাসনগুলো আমার খাওয়া হয়ে গেছে, কান্তির খাওয়া হয়ে গেছে। তো কিছু এঁটো বাসন রয়েছে, সেগুলোকে ধুতে আসলাম, মানে ধোবো আর কি, ধুচ্ছি। আমার তো প্রতিদিন আমার এই কাজগুলো থাকে, সেগুলো আমাকে রাত্রে খাওয়ার পর করতে হয়। আর আজকের ক্যামেরাটা উপরে সেট করেছিলাম, যার জন্য ঠিক এরকম লাগছিল দেখতে। আর হচ্ছে কান্তি তার মধ্যে থেকে যেটা বলে, হ্যাঁ কান্তি বলে এটা করবে, এইটা বলবে, হ্যান বলবে, এমনকি সব কিছু কথাই আমি কান্তির সাথে শেয়ার করি। সেটা শুধুমাত্র এই রাত্রিবেলায় ও টাইম পায়, এই টাইমটাতে আমরা দুজন মানে যত কথা ও হয়তো শুনলো, যেটার কান্তি তো কম কথা বলে, যেটার উত্তর দেওয়ার সেটা দেবে, যেটার উত্তর দেওয়ার না সেটা তখন আমাকে বলবে যে তুমি নিজের মতো থাকো, তুমি একদম করবে না বা কিছু করবে না। যেগুলো উপদেশ দেওয়ার, যেগুলো ভালো উপদেশ দেওয়ার, সেগুলো কান্তি আমাকে দেয়। আর এটা ভাবার কোনো কারণ নেই যে আমার যা কিছু বাইরের জগৎটা কান্তি জানে না, সমস্তটাই কান্তিকে আমি এই সময়টা শেয়ার করি। যে আজ এই হয়েছে, কাল ওই হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। তো কান্তি আমাকে বারবার বলে যেটা, যে তুমি নিজে খাও, নিজে পড়ো, নিজের মতো থাকো, নিজের লাইফস্টাইলটা নিজে মেনটেন করো। আর এটা কান্তি আমাকে বারবার বলে। কিন্তু ওই যে দোষ আমার, আমি সবাইকে খুব কাছের মনে করি, খুব আপন মনে করি, যার জন্য সেটা আমি, তার ফলটাও আমাকে ভুগতে হয়। তো সেটাই কান্তিকে শোনাচ্ছিলাম। কান্তি সেটাই বললো তোমাকে তো কবে বলেছি যে নিজের মতো খাবে দাবে, নিজের মতো থাকবে, একদম কোনো লোকের কথায় কান দেবে না, কারোর কথায় কোনো তোমার অত হেল্প করার, অত আদিক্ষেতা করার কারোর সাথে কোনো প্রয়োজন নেই, কারণ তুমি এর আগেও দেখেছো। তো সেটাই। ফাইনালি আমার সমস্ত কাজকর্ম হয়ে গেল। আর সন্ধ্যাবেলায় গেছিলাম হচ্ছে ওই যে প্রসাদ আনতে, যেহেতু আমি ঘুমিয়েছিলাম, ওই কাকিমা, যে কাকিমা আসে, যে কাকিমার বাড়ি পুজো ছিল, তো সেই কাকিমা আমাকে ডেকেছে, আমি যেতে পারিনি, মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে আমার সাথে দেখা হয়নি ওই কাকিমার। তো যাই হোক, পাড়াতে সবাই জানে, কিন্তু আমাকে তো কেউ বলেনি, বা আমি জানতামও না যে নিমন্ত্রণ করে গেছে। বিকেলে আবার এসেছিলো। তো যাই হোক, বিকেলেও আমার দেখা পাইনি, মানে আমাকে ডেকেছে, আমি শুনতে পাইনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে উঠবো, এমন সময় রীতাদি আমাকে বলল যে এরকম ওদের বাড়িতে প্রসাদের জন্য বলে গেছে তোমাকে। তো আমি বললাম ঠিক আছে। তারপর মিনু কাকিমা বললো যে ওরা প্রসাদের জন্য বলে গেছে। ঠিক আছে যাবো। দিয়ে তাড়াতাড়ি করে শাড়িটা পরে এক ছুট মেরেছি, ছুট গিয়ে প্রসাদ নিয়ে আসলাম। প্রসাদ নিয়ে এসে সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দিয়ে কাকিমা বলছে সুন্দরী সব সময় ঘুমিয়ে থাকে নাকি? না কাকিমা, একটু ঘুমিয়েছিলাম। কাকিমা যখন এসেছে তখন আমাকে ঘুমানো অবস্থাতেই দেখেছে। তো যাই হোক, প্রসাদ নিয়ে আসলাম, কালী পুজো ছিল এখন। আর আমি জানি না মানে কি, আমি না জানলেও কিছু এসে যেত না, না জানলে সুস্মিতা আমাকে ফোন করেছিল, আর আমাকে কেয়া বারবার বলছে কী গো তোমাদের বলেছে প্রসাদ নিতে? আমার সাথে তো দেখা হয়নি, আর আমি যেহেতু আর পাড়ায় বেরোই না, যার জন্য আমি এখন আউটসাইড হয়ে গেছি, মানে পাড়া থেকে আউটসাইড হয়ে গেছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সেটা নিজের চিন্তাভাবনা, নিজে চলবে, কে কীভাবে চলবে সম্পূর্ণ নিজের ব্যাপার। তারা দেখলাম কিছু মানুষের ব্যবহার বেশ ভালো লাগলো। চলো, কোনো ব্যাপার না, তোমরা তোমাদের মতো এগিয়ে চলো, আমি আমার মতো এগিয়ে চলো। তবে হ্যাঁ দেখো, আমার ক্ষতি চাইতে গিয়ে যেন নিজেদের ক্ষতি করে বসো না, তাই না? ফার্স্টেশনে চিন্তাতে নিজেদের ক্ষতি করে বসো না। কিন্তু দেখলাম কিছু মানুষের ব্যবহার, যারা খুব একসময় দিদি করে খুব করতো, দেখলাম। যাই হোক, আমার ক্ষতি চাইতে গিয়ে যেন নিজেদের ক্ষতি করে বসো না। ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তবে হ্যাঁ, আমি এগুলাতে কিছু মনে করি না, পাত্তাও দিই না বিশেষ একটা, কারণ আমি জানি অসময়ে যদি কেউ দেখে, গোবিন্দ দেখবে। আমার 2-3টে অসময় পেরিয়ে গেছে, সেই সময়টাতে আমি কাউকেই কাছে পাইনি, এক গোবিন্দ আর আমার পরিবারের লোক আর আমার ক্লাসের লোক ছাড়া, আর আমার একটা ভাই, এরা ছাড়া আমি কাউকে পাশে পাইনি। অতএব
কে আমার সাথে কথা বললো, কে কথা বললো না, কে আমাকে দেখে মুখ বেঁকালো, কে দলবাজি করলো, আই ডোন্ট কেয়ার। তবে তোমাদের বলছি বিপি হাই করো না আমাকে চিন্তা করতে গিয়ে, আমার গসিপ করতে করতে বিপি যেন হাই করো না। ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।